নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানের অফিসিয়াল আপডেট হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে socialregistry.wp.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এর আগে আপনারা দেখতে পেতেন যে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারতেন, কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে সেই স্ট্যাটাস চেকের অপশান বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এরকম বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে, তার সাথে নতুন আবেদনও বন্ধ করে দেওয়া হয়েছে, কেন এরকম করা হলো, সব কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে আপনারা সরাসরি স্ক্রিনে সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে বর্তমান স্ট্যাটাস সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বর্তমানে আপনারা স্ক্রিনে সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। বর্তমানে এখানে কিন্তু আর স্ট্যাটাস চেক করতে পারবেন না এবং আপনারা নতুন করে অনলাইনে আবেদনও করতে পারবেন না। সরকারের তরফে নতুন একটি পরিবর্তন এই অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার কেন এরকম নিয়ে আসা হলো এবং কতদিন পর্যন্ত আপনাদের স্ট্যাটাস চেক অথবা অনলাইন আবেদন বন্ধ থাকবে, এটা কিন্তু বর্তমানে আপনাদের মনে অনেক প্রশ্ন এসেছে। এবার আপনাদেরকে প্রথমে আমি জানাবো, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই যে স্ট্যাটাস চেক বন্ধ হয়েছে, তার জন্য কিন্তু আপনি যদি চান যে আপনি স্ট্যাটাস চেক করবেন, তাহলে আপনাকে আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু যেতে হতে পারে। সেই পঞ্চায়েত অফিসে গিয়ে যারা সরকারি অফিসার রয়েছেন তারা অফিসিয়াল লগইনের মাধ্যমে আপনার স্ট্যাটাস চেক করে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়েও যারা সরকারি আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন, তারা কিন্তু বলে দিতে পারবে। কিন্তু যারা অনলাইনে আবেদন করতে চান তাদের জন্য বর্তমানে আর কোনো রকম অপশন খোলা থাকলো না, তারা বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবেন না। পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবেন না, বা অফলাইনেও যদি আপনারা ফর্ম জমা করে এসে থাকেন তাহলে কিন্তু অনলাইনে সেই ডেটা এন্ট্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মানে অনলাইন আবেদন বর্তমানে কিছুক্ষণের জন্য বন্ধ থাকছে। তাহলে কবে থেকে আবার চালু হবে, কেন এরকমটা হয়েছে, এই নিয়েও আপনাদের মনে প্রশ্ন থাকবে। বর্তমানে যেহেতু আগস্ট মাস পড়ে গেছে, এবার কিন্তু আবারও আগস্ট মাসের কিস্তির টাকা ছাড়া হবে। এবার আগস্ট মাসের কিস্তির টাকা 1 তারিখ থেকে কিন্তু ছাড়া হবে, এরকমটাই কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছিলেন। এবার 1 তারিখ থেকে যেহেতু টাকা ছাড়া হবে সেই কারণেই কিন্তু স্ট্যাটাস চেক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে যে পরিবর্তন হয়েছে সেটা থেকেই বুঝতে পাচ্ছেন। এবারে কিন্তু আলাদা রকমভাবেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই পরিবর্তন আনা হয়েছে। এখানে সিটিজেন লগইনের যে অপশানটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র যে অফিসিয়াল লগইন বা অফিসিয়াল লগইন রয়েছে সেটাই কিন্তু খোলা আছে। এরকম খোলা থাকার প্রথম কারণ হলো বা প্রধান কারণ হলো এবার কিন্তু অগাস্ট মাসের টাকা ছাড়া হবে। অগাস্ট মাসের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে ঢুকতে শুরু করবে। এবার যেহেতু অগাস্ট মাসের কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সে কারণে নতুন আবেদন নেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন আবেদন নিলে সেই আবেদন কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, বা তারা কিন্তু বর্তমানে অপেক্ষায় থাকবেন যাতে অগাস্ট মাসে তারা টাকা পান। সে কারণেই কিন্তু আগে থেকেই, অর্থাৎ আগস্ট মাসের টাকা দেওয়া শুরু করার কিছুদিন আগে থেকেই এই অফিসিয়াল ওয়েবসাইটে এরকম পরিবর্তন আনা হয়েছে। এবার কিছুদিনের মধ্যেই আশা করছি আবারও অফিসিয়াল ওয়েবসাইট পুনরায় আগের মতন কাজ করবে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আপনাদের সিটিজেন লগইনের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা আপনারা নতুন করে আবেদনও করতে পারবেন। আগে যেভাবে অফিসিয়াল ওয়েবসাইট কাজ করছিল, কিছুদিন পর থেকেই আবারও সেভাবে অফিসিয়াল ওয়েবসাইট কাজ করবে, আপনাদেরকে সেটা জানিয়ে রাখছি। এবার যারা অনলাইনে আবেদন করতে চাইছেন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কিছুদিন পরই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং তার সাথে আপনাদের স্ট্যাটাসও আপনারা নিজেরাই
আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং নতুন করে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার আগস্ট মাস থেকেই যে টাকা ছাড়া হবে, আগস্ট মাসের যে কিস্তির টাকা, সেটা আগস্ট মাসের 1 তারিখ থেকেই টাকা ছাড়া হবে, এরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে জানিয়েছিলেন এবং বর্তমানেও সেরকমটাই হতে চলেছে। সে কারণেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এরকম পরিবর্তন আনা হয়েছে। কিছুদিন পর আবার এই পরিবর্তন পুনরায় আগের মতন হয়ে যাবে এবং আপনারা আগস্ট মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন, এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবার 1 তারিখে যদি টাকা ছাড়া হয় তাহলে 1 তারিখেই সকলেই টাকা পাবেন, এরকমটা কিন্তু হবে না। কিছুদিন পর পর আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন, বর্তমানে যে অফিসিয়াল আপডেট রয়েছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।